শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আসামের ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আমার ছোট্ট পরিবারের সকলকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি বেশ ভালোই আছো, সুস্থ আছো। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে মানে আমার কাজকর্মর দিকে লেগে পড়েছি, কারণ সকালের তো জানোই বাড়িতে এত কাজ থাকে কি বলবো, সকালবেলা আর কিছু সময়ই পাই না। তো এদিকে কালকে রাত্রেবেলা আমি কাঁঠালের বিচিগুলি কেটে ভিজিয়ে রেখেছিলাম আজকে রান্না করার জন্য। তো এদিকে ভিজিয়ে রাখলে তো হবে না, আবার ভিজিয়ালে সকালবেলা আবার ছুলতে হবে। তো এদিকে ছুলার জন্য বসে পড়েছি। তো এদিকে ননদির সাথে গল্প করে করে ছুলছিলাম। তো ওকে বললাম একটু ছিলে দে, কিন্তু না, ও তো অলস, তো ও ছুলেই দিল না। আর এদিকে আমি বিচিগুলি ছুলে কাঁঠালের, তো এদিকে আমি চলে আসলাম চান দান করে একেবারে পুজো দিয়ে। তো চলো আজকে আমাদের বাড়িতে কে আসবে, আমি তো ভীষণই খুশি, কারণ আমি ফার্স্ট টাইম দেখবো। তো আজকে আমাদের বাড়িতে কলকাতা থেকে মানে কাকি আর কাকু আসবে, মানে কাকি শাশুড়ি আর কাকু আসবে, তো ছোট্ট বোনও আসবে। তো চলো তার জন্য তাড়াহুড়ো করে এখন রান্নাটা বসিয়ে দেবো, কারণ ওরা অনেক দিন থেকে ট্রেনে আসে, তো তার জন্য ওদের জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হবে, কারণ ওরা কিছুই খায়নি আজকে বললো সকালবেলা। তো এদিকে রান্না বাড়া তো বসিয়ে দিলাম। আর কাঁঠালের বিচি দিয়ে কুমড়োর ডাঁটা দিয়ে রান্না করলে বেশ খেতে ভালোই লাগে। তো তার জন্যে দিদা এদিকে কাঁঠালের বিচিও মানে আমি ছুলে নিয়েছি। দিদা বললো একটু কুমড়োর ডাঁটা দিয়ে দিস, অনেকটা ভালো লাগবে খেতে। তো তার জন্য আমি এদিকে দেখো সিদ্ধ বসিয়ে দিলাম সব কিছু। আর এদিকে আমার ভাত তো হয়েই গিয়েছে দেখো। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কাকি শাশুড়ি আর কাকু চলে এসেছে, ছোট্ট বোনও চলে এসেছে। আর রান্না করে দেখো পুরো ঘেমে গিয়েছি রান্না করতে করতে, দেখতেই পাচ্ছ। তো এদিকে লোটা মাছ নিয়ে এসেছে এখন তোমাদের সনর পাপা। আর এদিকে লোটা মাছটা আমি এখন রান্না করে নেব, মানে ঝাল করে নেব। তো সবজি তো আগেই হয়ে গেছে, লাস্টে এদিকে মাছ এনেছে, তো মাছটা আমি রান্না করে নিয়েছি। তো দেখো সিম আলুর তরকারি, ডাল, তারপরে এই যে কাঁঠালের বিচি, আর এদিকে মাছের ঝাল, এদিকে সয়াবিন আলুর তরকারি ছিল রাত্রিবেলা, আর এদিকে মাছের ঝাল। তো সবার জন্য আমি এদিকে ভাত বেড়ে নিচ্ছি, এখন সবাইকে দিয়ে দেব খাওয়ার জন্যে। তো চা হলো, খেয়ে দিয়ে এখন বাজে দুপুর 12:30টার মতো। এখন বললে একটু লেবুর শরবত খাবে কাকিমণি, তো এদিকে কাকিমণির জন্য লেবুর শরবত করে নিচ্ছি। চলো তো চলো, কে কে লেবুর শরবত খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে। আর আমাদের গাছে না অনেক লেবু ধরেছে, তো তার জন্য আর আমরা বাজার থেকে আনতে হয় না, গাছ থেকে ছিঁড়ে লেবুর শরবত করে নিই। তো এদিকে তোমাদের কার কার খেতে ভালো লাগে চলে আসো, লেবুর শরবত দিয়ে দেবো আমি, আমাদের গাছে অনেকটাই লেবু আছে। চলো, আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে লেবুর শরবতটা হয়ে গেলে এখন ওদেরকে দিয়ে দেবো। তো ওরা অনেক গল্প করছে দেখো, অনেক দিন পরে কলকাতার থেকে এসেছে, তো তার জন্য সবাই মিলে গল্প করছে। তো চলো লেবুর শরবতটা দিয়ে আসি। আর চলো দুপুরবেলা রান্না তো আমার হয়ে গেছে, মাছের ঝাল আর মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। তো খেয়ে দিয়ে বিকেলবেলা এখন আমরা অনেক জল টানবো, কারণ কালকে তো ভাঙ্গা, তার জন্য আজকে জল অনেকটাই টেনে টেনে মানে সব কিছু ড্রাম দেখছি সব কিছুতে জল ভরতে হবে। তো এদিকে জল টানার পর একটু পরে পোস্কালা এসেছে আমাদের গ্রামে। তো বিকেল হলে পোস্কালা 12 মিশালারা আসে। তো এদিকে আমরা সবাই খাওয়ার জন্য বসে পড়ছি। আর ওই সাইডে দেখো পোস্কালা এখনও আসেনি। তো অনেকটাই গল্প করে করে আমরা জল টল টেনে পুরো ভিজে গিয়েছি অবস্থা। এখন জলটা টেনে তারপর মানে স্নান করতে হবে। আর এদিকে ওদের দেখো সনর থেকে ওরা খুঁজে খুঁজে খেয়ে নিচ্ছে, সনর পিসি, দোনো পিসি দেখো। আর ওই যে দেখো ছোট্ট বোন। আর সন্ধ্যাবেলা সব কাজকর্ম করে ফুচকা টুচকা খাওয়ার পরে এদিকে দেখো আবার ননদিনীর বর জুস নিয়েছে, মাজা দেখো, এখন সবার জন্য মাজাটা আমরা দিয়ে দেবো। তো অনেক লোকজন এসেছে, তো একটু একটুই মাজা দিচ্ছি দেখো, কারণ এত লোকজন তো সবার তো দিতে হবে না, তার জন্য অল্প অল্প করে আমরা সবার জন্য বেড়ে নিচ্ছি দেখো। আর এতটা গরম, আর আমাদের এখানে লাইট নেই, তার জন্য ঠান্ডার বোতল বাজার থেকে গিয়ে তারপর এনেছি। আর তোমাদেরকে তো বললাম এই লাইট নেই, তো ফোনে চার্জও নেই, আমরা বাইরে বাজারে গিয়ে তারপর ফোনটা চার্জ দিয়ে তারপর আনি বাড়িতে। তো চলো বক বক না করে এদিকে জুসটা দিয়ে দিই। আর এদিকে সবাইকে জুস দিয়েও দিল, আর সবাই গল্প করে করে খেচ্ছে, অনেকদিন পর সবাই একসাথে দেখা হলো। তো এদিকে রান্না বাড়ার একটু রাত্রেবেলা রান্না বাড়া করে বেরোলাম, এত বৃষ্টি চলে এসেছে কি বলবো। তো বৃষ্টির জন্য পুরো ভিজে গিয়েছিলাম। আর তোমাদেরকে তো বললাম লাইট নেই, তো তার জন্য বৃষ্টির জল পুরো ড্রামে ভর্তি করে নিয়েছি, কারণ কারকয়ে জলের অনেকটাই দরকার, তার জন্য বৃষ্টির জল অনেকটাই ভরে রেখে দিলাম। আর এই যে দেখো ভিজে টিজে তো স্নান টান করে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।